জীবনের শেষ মুহূর্তে চলে আসতেছে, লাইফ সাপোর্ট, পুরো নাকে অক্সিজেন দেওয়া। কিন্তু সেই দিন আপনি আজকের রাতটাকে স্মরণ করবেন, ভাববেন যে আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করেছি আমি, যুবক মানুষ, মুরব্বী মানুষ, বাট আমাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জে একদিন রাতের বেলা কোরআনের ময়দান হয়েছিল, কোরআনের বাগান হয়েছিল। আল্লাহ, জীবনে অনেক অন্যায় তো আমি করেছি, বাট সেই রাতে আমি একটা ঘন্টা সময় তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার ভালোবাসায় আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? The creatures in this world, when Allah subhanahu wa ta'ala will resurrect the people of Noakhali, when Allah subhanahu wa ta'ala will resurrect the people of Kompaniganj, এমন একটা দিবস, এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা কানার থেকে প্রত্যেকটা মানুষকে একটা বিশাল বড় ময়দানে জীবিত করে একত্রিত করবেন। এটার নাম হচ্ছে কিয়ামতের দিন। And Allah will ask them about their faith and deeds during their life on earth. আল্লাহ দুটি বিষয়ে জিজ্ঞাসা করবেন। নোয়াখালীর ভাইরা, কয়টা বিষয়? এক ঈমান, দুই হচ্ছে আমল। রিপিট আফটার মি। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে, এটাই হচ্ছে কিয়ামতের দিবস। এবার আলোচনার একদম ভিতরে ঢুকতে চাই, প্রবেশ করতে চাই। সকলে যারা আছেন মুরব্বী আব্বাজান, ডানেও আছেন, সামনেও আছেন যুবক ভাইরা, দুই চোখ সকলে 5 সেকেন্ডের জন্য অফ করেন। সকলে, আমিও করছি, আপনিও করবেন। 5 আমি গুনবো নিজে, যখন 5 গুণা শেষ হবে, then you will open your eyes. সকলে চোখ বন্ধ করেন। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন। কেন বললাম এইটা? আমি আপনাকে অনুভব করাতে চাই পরকালের জীবনটা আসলে কেমন হবে, আখিরাতের জীবনটা কেমন হবে। আজকে কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, বড্ড গলায় ব্যথা, বড্ড কাশি আমার। তাও ট্রাই করছি, নোয়াখালীর মানুষের কাছে বছরের শেষবার আসছি, ট্রাই করবো নিজের সর্বোচ্চটুকু বিলীন করে একটা সুন্দর তাফসীর পেশ করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখন আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা মাঠে। কালকে সকাল যখন হয়ে যাবে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মুরব্বী, যুবক, মা, বোন, সকাল হলে যে যার কাজে ছুটে যাবে। কৃষক যাবে ধান খেতে, ছাত্র যাবে তার স্কুলে কিংবা কলেজে, যে বিজনেসম্যান সে যাবে মার্কেটে কিংবা বাজারে, হুজুর যাবে মাদ্রাসায়, মাদ্রাসার ছাত্র যাবে মাদ্রাসায়, সবাই সবার কাজে ছুটে যাবে সকালবেলা। একটু ভাবেন, কালকে সকালবেলা আপনার দরকার হচ্ছে যাবেন নোয়াখালী বাইপাস হয়ে ফেনী। যাবেন কোথায়? ফেনী। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ভাবেন। তো আপনি যাচ্ছেন ছোট্ট একটা বাইকে করে, অথবা সিএনজিতে করে, অথবা আপনি যাচ্ছেন ছোট্ট একটা ইজি বাইক অর্থাৎ অটোতে করে। তো এটা হচ্ছে নোয়াখালী বিশ্ব রোড, বিশাল লম্বা। নোয়াখালীর বিশ্ব রোডের যে গাড়িগুলো চলে, এটা কি স্লো চলে না খুবই স্পিডে চলে? স্পিডে চলে। 110, 120, 80, 100 অলওয়েজ স্পিড থাকে। আমিও তো 80 মাঝে মাঝে। তো আপনি যখন গাড়ি নিয়ে উঠবেন নোয়াখালীর বিশ্ব রোডে, এটা হচ্ছে আপনার ছোট্ট রোড, উঠে আপনি বামে যাবেন। যখনই আপনি সিএনজি নিয়ে বিশ্ব রোডে উঠতে যাবেন, আপনার স্পিড আছে 15 কিংবা 20-এ, খুবই স্লো। ইউ আর ড্রাইভিং ইউর কার ভেরি স্লোলি, খুব দ্রুত না, খুব আস্তে। যখনই উঠে বামে যাবেন, উঠেছেন, সাথে সাথে পেছন থেকে লম্বা একটা ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে আপনার সিএনজি কিংবা অটোতে, আপনি ওখান থেকে উড়ে গিয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে আপনি পড়েছেন, আপনার এই মাথার সামনের সাইডটা সোজা যে রাস্তার পিচ ঢালাও আছে ওখানে গিয়ে লেগেছে। আর এক আঘাতে মাথার রক্ত দিয়ে একদম রাস্তাটা ভরে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে। নোয়াখালীর সব লোকজন দৌড় দিয়ে আসে, বাঁচাও বাঁচাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচাও একে। সবাই আপনাকে ধরে মেডিকেলে নিয়ে গেছে।
হঠাৎ করে 24 ঘন্টা করে আপনি আপনার চোখ খুলেছেন, চোখ করে দেখছেন চতুর্পাশে যে রুমে আপনি আছেন, রুমের দেওয়াল সাদা, ছাদ সাদা, খাট সাদা, খাটের বালিশের কভারটা সাদা, খাটের যে বিছানাও সাদা, গেটটাও সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবটাই সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? And you have opened your eyes, দেখছেন কোথায় আছি, but you know you cannot see anything clearly, সব ঝাপসা, স্পষ্ট দেখা যায় না, মাথা ঘাট, চোখের জ্যোতিকে কমিয়ে দিয়েছে আপনার, সব ঝাপসা ঝাপসা দেখছেন। একটু পরে চোখটা সামান্য ক্লিয়ার হয়েছে, আবঝা দূর হয়েছে। দেখছেন রুমের গেটে লম্বা করে লাল অক্ষরে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন। এক সেকেন্ডে আপনার জীবনের খেলা ধূলিসাৎ হয়ে গেছে। মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে শুয়ে শুয়ে যুবকটা ভাবছে, ইস কি করলাম সারাটা জীবন, চোখ নষ্ট করলাম, জেনা করলাম, প্রেম করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম। একজন মুরব্বী তার পুরো যৌবনকালকে স্মরণ করছে, আল্লাহ আমি জীবনে করলামটা কি? একজন বেপরদা মেয়ে আইসিইউ রুমে চিন্তা করছে, জীবনে আমি কি করলাম আল্লাহর জন্য? সারাটা জীবন এই বেপরদায় চলেছি, পরকীয়া করেছি, জুলুম করেছি, স্বামীর সঙ্গে বেঈমানি করেছি, স্বামী অবাধ্য ছিলাম আমি, সব ভাবছে। আর এই দুই চোখের কোণ থেকে অটোমেটিকলি পানি ঝরছে, অশ্রু বের হচ্ছে। জীবনের শেষ মুহূর্তে চলে আসছে, লাইফ সাপোর্ট, পুরো নাকে অক্সিজেন দেওয়া। কিন্তু সেই দিন আপনি আজকের রাতটাকে স্মরণ করবেন, ভাববেন যে আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করেছি আমি, যুবক মানুষ, মুরব্বী মানুষ, বাট আমাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জে একদিন রাতের বেলা কোরআনের ময়দান হয়েছিল, কোরআনের বাগান হয়েছিল। আল্লাহ জীবনে অনেক অন্যায় তো আমি করেছি, বাট সেই রাতে আমি একটা ঘন্টা সময় তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার ভালোবাসায় আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মনটা খুশি হয়ে যাবে, মনটা প্রফুল্লতায় ভরে যাবে যে আমি তো আমার জীবনে একটা ঘন্টা হলে আল্লাহর জন্য দিয়েছিলাম। হঠাৎ করে দেখবেন আপনি জানালা দিয়ে একজন যুবক সাদা ধবধবে জুব্বা পরে, তার চেহারার রং সাদা ফর্সা, আসমান থেকে নেমে আসছে। জমিন নাকি আসমান? নোয়াখালী ভাইরা যে মরে গেছে কথা বলতে বলতে, জমিন না আসমান? আসমান থেকে আসছে। বলেন তো আসমান থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? ফেরেশতা নামে। আপনি ভাবছেন যে কিরে আসমান থেকে আসলো এই মুহূর্তে, এ তো জমিন থেকে আসে নাই, আসমান থেকে নেমে আসছে। At the same time you will remember on hadith, একটা হাদিস মাথায় আসবে, এই আমি তো সারা জীবন ওয়াজ শুনেছি যে মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা সবার সামনে আসবে, নাম কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝে ফেলবেন যে ইয়েস, সময় আমার শেষ, I am going to die very soon, মারা যাবো আমি এখন। তবে এই পরকালের জীবনের প্রথম যে ধাক্কা, মৃত্যুর ধাক্কা, এটা হবে দুই প্রকার। নোয়াখালীর ভাইরা জোরে বলেন কয় প্রকার? নাম্বার 1, the death of people those who perform the salah. Number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত সুন্দর একটা লম্বা সাদা ধবধবে জুব্বা পরে আসবে, তার চেহারার রং হবে ফর্সা, গায়ের ত্বক হবে ফর্সা, চেহারায় নূর থাকবে। এসেই বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, বের হয়ে আসো। কোন দিকে?
সে বলবে আল্লাহর ক্ষমা, সন্তুষ্টি তথা আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আপনারা